पेमेंट करना होगा क्या? किन के साथ जाना है? बाइक के लिए भी कुछ करना हो? नहीं आपके लिए। আচ্ছা, আমরা এসে গেছি সাতপাড়া বোটিং সেন্টার। এখান থেকে কিন্তু চিল্কার জন্য সমস্ত বোটিং ভাড়া করা হয়। এখানে বাইকটা পার্ক করে দেবো, বাইকটা একটা ছাওয়ায় পার্ক করি। বন্ধুরা এসে গেছি আমি সাতপাড়া বোটিং সেন্টার। এখান থেকে মানে ডলফিন দেখার জন্য বোট ছাড়া হয়। তো এখান থেকে চিল্কা লেকে দেখি কত কি হচ্ছে, তারপরে বুকিং। বন্ধুরা এই পপকর্ন নিয়ে নিয়েছি, টিকিট কেটে নিয়েছি। এবার 3 ঘন্টার জন্য আমি বেরোচ্ছি বোটিং করতে, মানে ডলফিন দেখতে। এই হলো সমস্ত বোটগুলো, দেখো এখানে রাখা আছে। দেখেছো সব আলাদা আলাদা করে ভেরি করা হয়েছে। টিকিট কাটা হয়ে গেছে, এখান থেকে এবার এগুলো ছাড়বে। ডলফিন সেন্টার সাতপাড়া। এই হলো আমাদের বিল হয়ে গেছে। किनके साथ जाना है? चलिए, क्या देना पड़ेगा? 10 रुपये 10 টাকা দিয়ে চলতে হবে। হ্যাঁ, বোটটা নেই তো তুমি যদি বোট বুক করো তো তোমাকে নিজেকে ওই বোটেই যেতে হবে, অন্য কারোর সঙ্গে শেয়ারিং করে কম পয়সা হবে না। আমরা উঠে গেছি, আমাদের বোট চালু হচ্ছে। চলো আমরা বেরোচ্ছি ডলফিন দেখতে। জানি না ডলফিন দেখা যাবে কিনা। ওই দেখো এক্ষুনি ডলফিন দেখতে পাওয়া গেছে। ওই দেখো ডলফিন ওখানে দেখতে পাওয়া গেছে। যদি ভাগ্য ভালো থাকে তোমরাও আমার ভিডিওটা দেখতে পাবে। ওই দেখো এখানে যে নৌকাগুলো দেখছো, মানে ছোট ছোট নৌকা, এগুলো কিন্তু সেই স্ক্যাম নৌকা, যেগুলোতে তোমাদেরকে ওই ভুল মিথ্যে মুক্ত দেখাবে, কিন্তু আদতে সেগুলো কিন্তু ওই শামুকের মধ্যে কোনোভাবেই হয় না। কারণ শামুকের মতো ওইভাবে মুক্ত কিন্তু জন্মায় না, আর একদম শেপে জন্মায় না। তো চিল্কা লেকে একটা বিচ আছে, সেই বিচে এখানে আমাদেরকে আনা হয়েছে। তো এখানে দেখলাম কিছু ডাবের জল থেকে শুরু করে, যদি চিল্কা লেকের মাছ যদি তোমরা খেতে পছন্দ করো তাহলে সেই মাছগুলো ভেজে দিতে পারে। চিংড়ি থেকে শুরু করে অনেক ধরনের মাছও আছে। তো এখন দেখো এই জায়গাটা আমি আছি, শুনশান জায়গা দেখতে পাচ্ছ। ঠিক এখান থেকে 100 মিটার ওপারেই আছে, যে বিচে দাঁড় করাবে সেই 100 মিটার ওপারেই আছে বে অফ বেঙ্গল, আমাদের বঙ্গোপসাগর। আর 100 মিটারের মধ্যেই আছে। তো চলো আর 100 মিটার পার করেই আমরা বে অফ বেঙ্গলটা একটু দেখে নিই। প্রজাতির ক্যাকটাস গাছটাও কিন্তু এখানে দেখা যায়। একবার দেখো ক্যাকটাসটা কত বড়, দেখো এইসব ক্যাকটাস সাইজে। তো বন্ধুরা চিলিকা রেস্টুরেন্টে এখন খেতে এসেছি। এই হলো আমার থালি, দেখে নাও। প্রন থালি, ডাল, আলু ভাজা, চিংড়ি, মানে সালাড, একটা পাঁপড় আর এটা ভাত। তো চলো খেয়ে নেওয়া যাক। আসলে আমি অলরেডি এখানে খাবারের জন্য পয়সা দিয়ে চলে গেছিলাম, যাতে ওখান থেকে চিল্কা থেকে ঘুরে এসে সঙ্গে সঙ্গে খেয়ে পুরী চলে যেতে পারি। এতে তাড়াতাড়ি কী হবে, আমাদের মানে ওখানে গিয়ে আবার স্নান করে খেতে যাও,
একটা অনেক সময় সাপেক্ষর ব্যাপার আছে, যার জন্য আমি কি করলাম এখান থেকে আগের থেকে আবার অর্ডারটা দিয়ে চলে গেছিলাম, দেন 3 ঘন্টা চিল্কা ঘুরে এসে ফের এখানে চলে এসেছি। তোমরা যদি আসো তোমরা এটা করতে পারলে তোমাদের সুবিধা হবে, আস্তে আস্তে সেই 2টো 2:30 3টে বাজবে, এখানে অর্ডার করে দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে তোমরা হোটেল বা পুরী যেখানেই যাও চলে যেতে পারবে।